হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শেফ তাসলিমা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি আইটেম নিয়ে। আজকে আমাদের আয়োজন হচ্ছে এঞ্জেলস ওয়ার্ল্ড স্পেশাল বিফ হান্ডি বিরিয়ানি উইথ স্মোকি ফ্লেভার। সো তার জন্য প্রথমেই আমাদের যা লাগছে তা হচ্ছে বাসমতি চাল। আমি এখানে 2 কাপ পরিমাণে বাসমতি চাল ওয়াশ করে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য রান্নার তেল এবং স্বাদমতো লবণ। এবারে চালগুলোকে আমরা 70%-এর মতো বয়েল করে নেব। এই যে আমরা 70%-এর মতো চালগুলোকে বয়েল করে নিয়েছি। এরকম ঝরঝরা হবে চালগুলো দেখতে। বয়েল করার পর আমরা এরকম একটি জালির মধ্যে চালগুলোকে স্ট্রেন করে নিয়েছি আর ফ্যানের নিচে বেশ কিছু সময় ধরে রেখে মাড় ঝরিয়ে ড্রাই ফর্ম করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে চলে যাচ্ছি গরুর মাংসটাকে রেডি করতে। তার জন্য 1/2 কেজি গরুর মাংস আমরা ছোট ছোট কিউব কাট করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2টো বে লিফ আমরা ওয়াশ করে ছিঁড়ে দিয়ে দেব, 3-4টে এলাচ, 1টি স্টার আনিস, 3-4টে লবঙ্গ, 1টি বড় দারুচিনি, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ রাঁধুনি কালাভুনা মশলা, 1/2 টেবিল চামচ গরম মশলা, 1 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। এবারে সব কিছুকে খুব ভালোভাবে একত্রে মেখে 10-15 মিনিট রেস্টে রেখে দেব। তারপর চুলায় চাপিয়ে এটার গা থেকে পানি বের হয়ে আসার আগ পর্যন্ত মাঝারি আঁচে রান্না করতে থাকব। এই যে এখানে কিন্তু প্রচুর পানি বের হয়ে এসেছে। বলক উঠে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা এর সাথে দিয়ে দেব হাইকোর এই বিরিয়ানি মশলা। যেহেতু আমরা বাসমতি চাল দিয়ে বিরিয়ানি করব, তাই আমি এখানে বাসমতি চালের যে বিরিয়ানি মশলা রয়েছে সেটা এখানে ইউজ করছি 1 টেবিল চামচের মতো। এবারে সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে আমরা ভুনা ভুনা করে পর্যাপ্ত সেদ্ধ করে নামিয়ে নেব। এই যে আমাদের মাংস কিন্তু খুব সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। এবারে আমরা এটাকে এক সাইডে রেখে চলে যাব আমাদের নেক্সট স্টেপে। তার জন্য আমরা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো খাঁটি গাওয়া ঘি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ক্যাশুজ, কিছু পিস্তাশিও আর কিছু আলমন্ড। এবারে সবগুলোকে একত্রে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের নাটসগুলোকে ভেজে নিয়েছি। ঘি সহ আমরা একটা বাটিতে উঠিয়ে রেখেছি। আমাদের প্রিপারেশন প্রায় শেষ। এবারে অ্যাসেম্বলিংয়ের পালা। এখানে আমরা একটি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। তার মাঝে আমরা প্রথম ধাপে দিয়ে দেব আমাদের বয়েল করে নেওয়া রাইসগুলোকে। সুন্দর করে আমরা একটি লেয়ার ক্রিয়েট করব। তার উপর আমরা এখানে খুব চিকন করে গাজর গ্রেট করে নিয়েছি। গাজর দিয়েও আমরা এখানে পাতলা একটি লেয়ার ক্রিয়েট করব। তার উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা কিশমিশ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো কিশমিশ। এবারে আমরা আমাদের মাংসের লেয়ারটি ক্রিয়েট করব। এখানে গরুর মাংসটাকে আমরা খুব সুন্দরভাবে ইভেনলি ছড়িয়ে দিয়ে একটি লেয়ার তৈরি করে নেব। আপনারা কিন্তু চাইলে এখানে চিকেন দিয়েও করতে পারেন অথবা মাটন দিয়েও করতে পারেন। তখন এটার নাম হয়ে যাবে মাটন হান্ডি বিরিয়ানি উইথ স্মোকি ফ্লেভার। আর মাংসের পিস কিন্তু আপনারা চাইলে এখানে বড় বড় করে রাখতে পারেন। সো এর উপরে আবার আমরা দিয়ে দিচ্ছি আমাদের বয়েল করে নেওয়া রাইসগুলোর আরেকটি লেয়ারটি আমরা খুব সুন্দরভাবে সমান করে ক্রিয়েট করে নেব। তার উপর আবারও দিয়ে দিচ্ছি আমাদের চিকন করে গ্রেট করে নেওয়া গাজরের লেয়ার, দিয়ে দিচ্ছি সাদা কিশমিশ, সামান্য পরিমাণে কালো কিশমিশ। অবশ্যই কিশমিশগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে নেবেন। তার উপর দিয়ে দিচ্ছি আমাদের রোস্ট করে নেওয়া নাটসগুলোকে। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি। আমরা এখানে 2 টেবিল চামচের মতো খাঁটি গাওয়া ঘি উপরে সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি।
লাস্টলি আমাদের যেই কাজটি করতে হবে তা হলো ময়দার সাথে আমরা সামান্য পরিমাণে পানি মিশিয়ে একটি ক্লের মতো তৈরি করে নেব। আর এই ক্লেটাকে আমরা খুব সুন্দরভাবে হাঁড়ির কিনারে কিনারে বসিয়ে নেব, যাতে করে আমরা যেই ঢাকনাটা হাঁড়ির উপরে বসাবো সেটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। তারপর হাঁড়ির ঢাকনাটাকে তার উপর খুব ভালোভাবে চেপে বসিয়ে দিয়ে চারপাশ থেকে আমরা আবারও ময়দা দিয়ে সিল করে দেব। এই যে এটা হচ্ছে আমাদের হাঁড়ির ফাইনাল লুক। এবারে একটি ট্রের উপর আমরা হাঁড়িটাকে বসিয়ে দেব, যাতে করে ডিরেক্টলি মাটির হাঁড়িতে চুলার হিটটা না লাগে, তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা এরকম একটি ট্রের উপর হাঁড়িটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দেব। তারপর চুলার জালটা একদম লো ফ্লেমে রেখে আমরা এটাকে 1 থেকে 1.5 ঘন্টা জাল করে নেব। এবারে সার্ভিংয়ের পালা। যেহেতু হাঁড়িটা অনেক গরম, তাই আমি এখানে কাঠের 2টি কুলিং র্যাক বসিয়ে নিয়েছি। তার উপর আমরা আমাদের হান্ডি বিরিয়ানিটা রাখবো। যখন চুলার উপরে দেখবেন যেই ময়দাটা দিয়ে আমরা এই হাঁড়িটাকে সিল করেছিলাম সেটা খুব ভালোভাবে শক্ত হয়ে গিয়েছে, তখনই বুঝতে পারবেন যে আমাদের হান্ডি বিরিয়ানি ডান। এ পর্যায়ে আমি একটি ছুরির সাহায্যে এটাকে একটু কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, কি পরিমাণ সুন্দর স্মেল বেরিয়ে আসছে এর ভেতর থেকে, তা আসলে আপনাদেরকে মুখে বলে আমি কখনোই বোঝাতে পারবো না। সো এই রেসিপির কিন্তু মেইন অ্যাট্রাকশনটাই এখন পর্যন্ত বাকি রয়ে গেছে, বিফ হান্ডি বিরিয়ানি উইথ স্মোকি ফ্লেভার। আর তার জন্য আমরা এখানে একটি স্টিলের ছোট বাটিতে জ্বলন্ত কয়লা নিয়ে নিয়েছি 2 থেকে 3 টুকরো। তার উপর দিয়ে দিচ্ছি একেবারে খাঁটি গাওয়া ঘিয়ের কয়েক ফোঁটা। এবারে আবারও আমরা এই ঢাকনাটাকে খুব ভালোভাবে চেপে লাগিয়ে দেব। আর 10 থেকে 15 মিনিট পর এই ঢাকনাটাকে আমরা খুলে নেব। ওয়াও, কি যে সুন্দর স্মোকি ফ্লেভার বেরিয়ে আসছে, মাশাআল্লাহ। এই স্মোকি ফ্লেভারটার কারণে কিন্তু আমাদের হান্ডি বিরিয়ানিটার ভ্যালু বেড়ে গেছে ডাবল। আর তা তো হবেই, এঞ্জেলস ওয়ার্ল্ড স্পেশাল বলে কথা। আমি আপনাদেরকে 1 চামচ উঠিয়ে দেখাচ্ছি যে আমাদের লেয়ারগুলো ঠিক কীভাবে ক্রিয়েট হয়েছে আর আমাদের বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে। এই যে দেখেন, মাশাআল্লাহ, কি পরিমাণ সুন্দর এবং সুস্বাদু হয়েছে তা আসলে কখনোই আমার মুখের স্পিচে আপনাদেরকে বোঝাতে পারবো না। তার জন্য অবশ্যই অন স্পট আপনাদেরকে এঞ্জেলস ওয়ার্ল্ড ভিজিট করতে হবে, অথবা আমার ভিডিও দেখানো প্রসিজিওরে বাসায় রান্না করে নিতে হবে। আপনারা যারা ফুড কার্টের বিজনেস করেন তারা কিন্তু চাইলে এভাবে নিজেদের বিজনেসে ছোট্ট একটি আইটেম উঠাতে পারেন। বিফ, চিকেন অথবা মাটন দিয়ে এভাবে হান্ডি বিরিয়ানি উইথ স্মোকি ফ্লেভার। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আয়োজনে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফলো দিয়ে এঞ্জেলস ওয়ার্ল্ডের পাশেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় এঞ্জেলস ওয়ার্ল্ড পৌঁছে যাবে বহুদূর।